নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ইউডাইস প্লাস পোর্টালে স্টুডেন্ট মডিউলে অনেকগুলোই কাজ আছে। আমরা মোটামুটি স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে গিয়ে সমস্ত স্টুডেন্টগুলো 2026-এ যে সমস্ত স্টুডেন্টগুলো বাংলা শিক্ষা পোর্টালে প্রমোটেড হয়ে এসেছিল 2025-এর ডেটা অনুযায়ী সেগুলো আমরা প্রোগ্রেশন রিপোর্টে এসে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি থেকে প্রোগ্রেশন করেছি। আজ আপনাদের সামনে শেয়ার করব স্টুডেন্ট মডিউলের ট্রান্সফার ইন ও ট্রান্সফার আউটের পদ্ধতি। অর্থাৎ নতুন যদি স্টুডেন্ট থাকে সেগুলো কিভাবে ট্রান্সফার ইন করবেন বা ট্রান্সফার আউট করবেন। এছাড়া অ্যাক্টিভ স্টুডেন্টের মধ্যে যদি আপনি ট্রান্সফার আউট করতে চান বা অন্য স্কুলে টিসি নিয়ে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাক্টিভ স্টুডেন্টকে ড্রপ বক্সে নিয়ে যাবেন, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। প্রথমেই 26/7 যে স্টুডেন্ট মডিউল সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে অনেকগুলো আমরা অপশন পাবো। প্রথমে আমরা স্টুডেন্ট যে লিস্ট অর্থাৎ লিস্ট অফ অল স্টুডেন্ট ওখানে চলে আসবো। আমরা অ্যাক্টিভ স্টুডেন্টের মধ্যে যদি আপনি কোনো স্টুডেন্টকে এখানে আপনি ড্রপ বক্সে বা ট্রান্সফার আউটে নিয়ে যান, তাহলে আপনি কিভাবে ট্রান্সফার আউট করবেন। প্রথমে আমরা অ্যাক্টিভ স্টুডেন্ট থেকে পেন নাম্বারটা নিয়ে নেব, অর্থাৎ যে স্টুডেন্টটাকে আমরা ট্রান্সফার আউট করব তার পেন নাম্বার ধরে কিন্তু আমাকে এখানে ট্রান্সফার আউট করতে হবে। বাংলা শিক্ষা পোর্টালে আমরা বাংলা শিক্ষার আইডি দিয়ে ট্রান্সফার আউট করেছিলাম, এখানে পেন নাম্বার দিয়ে ট্রান্সফার আউট আমরা করব। পেন নাম্বার কপি করে নেওয়ার পর আমি একদম স্টুডেন্ট মুভমেন্ট এবং প্রোগ্রেশন যে মেনুটা আছে সেই মেনুতে চলে যাব। তারপরে মাঝ বরাবর একটা অপশন আছে সেন্ড টু ড্রপ বক্স। এই সেন্ড টু ড্রপ বক্সে এলে এরকম একটা অপশন আসবে। আমি জাস্ট সেন্ড টু ড্রপ বক্স যাব এবং এখানে স্টুডেন্ট পেন নাম্বার লেখা জায়গা আছে, আমি পেন নাম্বারটা কপি করে দেবো এবং গোতে চলে যাব। এখানে পেন নাম্বার কপি করে দেওয়ার পর গোতে গেলে স্টুডেন্টটি চলে আসবে এবং নিচের দিকে অপশন পাবো লেফট স্কুল অলরেডি উইথ টিসি, এখানে আমরা চলে আসবো। এইভাবে আমরা প্রতিটি স্টুডেন্ট অর্থাৎ যে স্টুডেন্টটাকে আপনি ট্রান্সফার আউট করতে চাইছেন অ্যাক্টিভ স্টুডেন্ট থাকার পর সেগুলো আমরা এইভাবে কিন্তু ট্রান্সফার আউট করব বা মার্ক ড্রপ বক্সে আমরা নিয়ে যেতে পারবো। এরপর আমরা দেখে নেব কিভাবে একটা ট্রান্সফার আউট হয়ে আসা স্টুডেন্টকে কিভাবে ট্রান্সফার ইন বা ইম্পোর্ট করব। সেক্ষেত্রে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অ্যাক্টিভিটির মধ্যে ইম্পোর্ট মডিউল অপশন আছে, আমরা জাস্ট চলে যাব ওখানে। এখানে অনেকগুলো ইম্পোর্টের জায়গা থাকবে। ইম্পোর্ট উইদিন স্টেট অর্থাৎ একই স্টেটের মধ্যে থাকলে, ইম্পোর্ট আদার স্টেট অর্থাৎ অন্য স্টেট থেকে ট্রান্সফার হয়ে আসা ছেলেটিকে আমরা করতে পারবো, ড্রপ বক্স থেকে করতে পারবো। এখানে ড্রপ বক্স বলতে কোনো ভুলবশত ড্রপ বক্সে থাকা স্টুডেন্টকে আমরা ইম্পোর্ট করতে পারবো। যাই হোক, এখানে দেখুন পেন নাম্বার লেখার জায়গা চলে এসেছে, আমরা স্টুডেন্টের পেন নাম্বার দেবো এবং ডেট অফ বার্থ দেবো। তারপরে গো অপশনে গেলেই আমরা স্টুডেন্টের তথ্যটা চলে আসবে, আমরা ট্রান্সফার ইন করে নিতে পারবো। যদি পেন নাম্বার না থাকে তাহলে গেট পেন নাম্বার অ্যান্ড ডেট ডিওবি এই অপশনে আসবো, সার্চ বাই পেন। আমরা এখানে গেলেই প্রথমে আমরা স্টুডেন্টের আধার এবং তার ডেট অফ বার্থটা দিয়ে আমরা সহজে এখান থেকে পেন নাম্বারটা পেয়ে যাব। যাই হোক, ভিডিওতে এইটুকু তো আপনাদের সামনে শেয়ার করলাম কিভাবে ট্রান্সফার ইন বা ইম্পোর্ট করবেন বা আপনি স্টুডেন্টকে ড্রপ বক্সে নিয়ে যাবেন।